আপনি কি জানেন জগন্নাথ দেবের মূর্তিতে হাত পা নেই কেন? চোখ এত বড় বড় কেন? মুখে কোনো অভিব্যক্তি নেই কেন? যেন এক বিশাল রহস্য এই মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে। বিশ্বের কোথাও এরকম আর কোনো মূর্তি নেই, কিন্তু এর পেছনের রহস্য কি সেটাই আমি আজকে আপনাদের বলবো। চলুন। জগন্নাথ মানে বিশ্বের অধিপতি, এটা আমরা সবাই জানি, কিন্তু এই মূর্তির গড়ন আসলে প্রতীক এক যোগীর, যে যোগী কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে নিজের শরীর ও মনের সীমা ছাড়িয়ে গিয়েছেন, যার দৃষ্টিতে শুধু বাইরের জগৎ না, ভেতরের চেতনার জ্যোতি জ্বলছে। এই কারণেই জগন্নাথের চোখ এত বিশাল, যা হলো দিব্যনয়ন, যে শুধু দেখে না, সবকিছু বোঝেও। মূর্তির হাত পা নেই কারণ এটা প্রতীক এক অশরীরী অবস্থান, যেখানে যোগী নিজের শরীরের সাথে আর একাত্ম নেই। এটা হলো নির্গুণ ব্রহ্ম চেতনার স্বরূপ। আর মুখের অভিব্যক্তি শূন্য কেন? কারণ এই যোগীর চেতনা সুখে বা দুঃখে নড়ে না, সে হলো নিস্পৃহ স্থিতপ্রজ্ঞ। জগন্নাথ দেব শুধু ভক্তির প্রতীক নন, তিনি এক আধ্যাত্মিক যাত্রার মানচিত্র, যিনি দেখান কিভাবে একজন মানুষ নিজেই নিজের মধ্যে ঈশ্বরত্বের প্রকাশ ফুটিয়ে তুলতে পারে। এই মূর্তি এক চেতনার কাঠামো, এক জীবন্ত যোগ সন্দেশ। আসলে জগন্নাথ দেব আমাদের শেখান যে কিভাবে একজন মানুষ নিজের ভক্তি, সাধনা ও জ্ঞানের মধ্যে নিজেই ঈশ্বর তুল্য হয়ে উঠতে পারে। এই মূর্তি আমাদের বলে যে তুমি শুধু ভক্ত নয়, তোমার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই চেতনা, তুমি নিজেই অসীম শক্তির অধিকারী। তাই বর্তমান পরিস্থিতিতে সব হিন্দুরা, সব সনাতনী ভাইরা একজোট হন, ঐক্যবদ্ধ হন। জয় জগন্নাথ, জয় সনাতন।